ওম সাইরাম। আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আর আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। এর আগের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম ননদের বিয়ের আইবুড়ো ভাত, বিয়ের দিনের সকাল। আর এখন আমি শেয়ার করছি বিয়ের দিন সন্ধ্যাবেলায় কী করলাম সেইগুলো। আর এটা হলো আমার বিয়ের বেনারসি, মানে আমি আমার বিয়ের দিন এই বেনারসিটা পরেছিলাম। আর আমার বিয়ের পর আমি আমার ননদের বিয়ের দিনই এই বেনারসিটা প্রথম পরছি। আর ও পরেছিল এই ধুতি পাঞ্জাবিটা, মানে আমাদের ওই বলেছিলাম না আগের ভিডিওতে যে থিম ছিল এটা ধুতি আর বেনারসি। তো যাই হোক, আমার লজে পৌঁছাতে অনেকটাই দেরি হয়ে গেছিলো, মানে সব থেকে লাস্ট আমি হয়তো লজে ঢুকেছিলাম। আর ততক্ষণে প্রায় বরযাত্রীও ঢুকে গেছিলো। আর এদিকে এটা হলো আমার এক ভাগ্নি, কেউ নাচেনি কিন্তু ও কনস্ট্যান্ট নেচেই যাচ্ছে। কি জানি ওর কি মানে মাথায় ভূত চেপেছিল, কেউ নাচেনি কিন্তু ও নেচেই যাচ্ছে। এদিকে বরযাত্রীরা তো সব চলে এসেছে কিন্তু বর এসে তখনও পৌঁছায়নি। তার কারণ হচ্ছে মানে বরও চলে এসেছে কিন্তু আমাদের বাড়ির বলেছিলাম না একটা নিয়ম আছে যে সব কিছুর আগেই খ্যাপা মায়ের আশীর্বাদ নেওয়া হয়। তো সেই বরকে নিয়ে যাওয়া হয়েছে মায়ের মন্দিরে। আর বরযাত্রীরাও একটু লেটে ঢুকেছিল, যার কারণে মানে তারাও বসার খুব একটা সুযোগ পায়নি। ঢুকেই বরমালার জন্য প্রস্তুত হতে হয় আর কি। আর যেহেতু মানে আমাদের তো বাঙালিদের বরমালাটা ওই ছাদনাতলাতেই হয়, কিন্তু এখানে নিশার একটু ইচ্ছে ছিল এইভাবে করার, মানে ওই ফুলকা চাদর দিয়ে ওর দাদারা ভাইরা সবাই ওকে ওই চাদরটা ধরে নিয়ে যাবে, এটা ওর শখ ছিল। তো যার কারণে প্রথমে এইটা হয়, তারপর নিয়ম মাফিক যেমন মানে ছাদনাতলায় হয় সেটা হয়েছিল। তো প্রথমবার যে শুভদৃষ্টিটা হয় সেটা এই প্রসেসে হয়েছিল, মানে এখন তো এটা মানে সবারই হচ্ছে এটা, মানে প্রত্যেক বিয়েতে এটা কমন। তো যাই হোক, ওর এটা শখ ছিল আর ওর ইচ্ছা অনুযায়ী ওটাই করা হয়েছিল। সব দাদারাও উপস্থিত ছিল। আর আমি এদিকে ছোটাছুটি করছি কোথা থেকে ভিডিওর ক্লিপগুলো ভালো করে নিতে পারবো, মানে এত ভিড়। যখন নিচে দাঁড়াচ্ছি তখনও ভিড়, আর এদিকে যখন ওপরে দাঁড়াচ্ছি তখনও জায়গা পাচ্ছি না। তো যাই হোক, যখন নিচে ছিল হেঁটেও আসছিল তখন আমি ওপরে উঠে গেছিলাম, ওপরটা যেহেতু খালি ছিল। আর এখন আবার ওপরে ভিড় হয়ে গেছে, যার কারণে আমি আবার নিচে চলে গেছি। আমি প্রত্যেকটা ক্লিপ নিচে বসে, মানে স্টেজের নিচে চেয়ার পাতা ছিল, ওখানে বসে এই ক্লিপগুলো নিচ্ছিলাম। ভিড়ের কারণে আমার ওপরে না হয়েছে ওপরে ওঠার জায়গা, না সামনে থাকার জায়গা হয়েছে। আমি একদম পেছনে এসে ওদের এই ক্লিপগুলো নিচ্ছিলাম। কিন্তু এটা ব্যাপারটা দেখতে খুব ভালো লাগছিল আর কি, বসে ব্যাপারটাকে বেশ এনজয় করছিলাম। আর এই মানে ট্রেনটা এখন খুব চলছেও, আর সত্যি কথা দেখতেও খুব ভালো লাগে। তো যাই হোক, নিশার বিয়ের মুহূর্তগুলো দেখে মানে কিছুক্ষণের জন্য আমি আমার নিজের বিয়ের মুহূর্তগুলো মনে করছিলাম। আমারও ঠিক কিছুদিন আগেই, মানে মোটামুটি 8-9 মাস আগেই বিয়েটা হয়েছিল। তো যার কারণে নিশার এই মুহূর্তগুলো দেখে আমারও ঠিক আমিও ওই একটু মানে ব্যাকের দিকে চলে গিয়েছিলাম, নিজের পুরনো স্মৃতিগুলো একটু মনে পড়ছিল। তো এই আর কি, সবাই মিলে সত্যি কথা খুব মজা করেছি। আর নিশার বিয়ের জন্য আমরা অনেক দিন ধরে অপেক্ষা করেছিলাম, মানে কি বলবো, একসঙ্গে মানে সাজাগোজা হবে, একসঙ্গে সবার সঙ্গে দেখা হবে। বিয়েবাড়ি তো এমন একটা ওকেশন না যেখানে অনেকের সঙ্গে দেখা হয়। আর যেহেতু ওদের বাড়িতে এটা আমার প্রথম বিয়ে ছিল, আমি মানে সবার সঙ্গে আমার সেইভাবে হয়তো আলাপটা ছিল না, কিন্তু নিশার বিয়েতে সবার সঙ্গে আমার আলাপ হয়েছে। চলুন দেখতে তাহলে শুভ দৃষ্টিটাও মানে সম্পন্ন হলো। আর মানে এই প্রসেসে এইবার সেকেন্ড প্রসেস, মানে যেটা অরিজিনাল নিয়ম আর কি, নিয়ম মাফিক যেটা সেটা হবে। এটাও প্রায় শেষের দিকে, শুভ দৃষ্টি হয়ে গেছে। এবার এখন ওদের ওই ফটো সেশন চলছে, ফটো সেশন হয়ে গেলে তারপর ওই নিয়ম মাফিক শুভ দৃষ্টিটা হবে। এদিকে আবার আরম্ভ হয়ে গেছে নিয়ম মাফিক বাঙালি মতে শুভদৃষ্টি যেটা হয় সেটা এখানে স্টার্ট হয়ে গেছে।
যদিও আমাদের এটা নিয়ম হচ্ছে যে জামাইরা মিলে পিঁড়িতে বসিয়ে কনেকে নিয়ে আসে, কিন্তু সময়ের অভাবে সেগুলো আর করা সম্ভব হয়ে ওঠেনি। তাড়াহুড়োর মধ্যে ছিল, যেহেতু বিয়ের একটা টাইম বলে ব্যাপার আছে, মানে বিয়েটা তো সিঁদুরদানটা তো মেইনলি ওর সকালে হবে, ঠিক আছে, কিন্তু বাকি যে আদার্স যেগুলো থাকে, মানে যেমন হস্তবন্ধন পর্যন্ত রাত্রে, তারপর বাকি যা নিয়ম আছে, মানে সিঁদুরদানটা হবে সকালে। আর এখানে এই একটা নিয়ম আছে যে মেয়েকে ছেলেকে চন্দনের টিপ দিতে হয়, আর ছেলেকে মেয়ের কপালে চন্দনের টিপ দিতে হয়। এটা আমিও করেছিলাম। জানি না এটার কি নিয়ম, মানে ভাই বোনের মতো ভাইফোঁটা দেওয়ার মতো হয়ে গেল। তো যাই হোক, নিয়ম করতে হয়, আমিও করেছি। আর এখন সকাল হয়ে গেছে, এখন আমিও যাচ্ছি লজে, বিয়েতে বসে গেছে। আর সিঁদুরদানও প্রায় কমপ্লিট, প্রায় কি, মানে সিঁদুরদান হয়েও গেল। আমি আর কি যখন সিঁদুরদান হয় তখনই ঢুকেছিলাম আর কি। তাহলে খুব ভালোভাবে বিবাহ সুসম্পন্ন হলো। আজ থেকে শুরু হলো ওদের নতুন জীবনের শুরু, নতুন সাংসারিক জীবনের শুরু। তো খুব ভালোভাবে থাকুক দুজনে, খুব ভালোভাবে সংসার কর, তোদের সংসার খুব সুখের হোক, এটুকুই বলবো। এদিকে এখন যৌতুকও বসে গেছে, কারণ কি কি বলুন তো, আসলে ওই বারবেলা পড়ে যাবে, তো সেই সময় তো বিদায় হবে না, যার কারণে মানে বিয়ে সিঁদুরদান হওয়ার পর বাকি যে নিয়মগুলো ছিল সব কিছু জলদির মধ্যে শেষ করে যৌতুকেও বসে গেছে। এই যৌতুক হয়ে যাওয়ার পর আবার ও বাড়ি যাবে, বাড়ি থেকে আবার ও যাবে মায়ের মন্দিরে প্রণাম করে, তারপর গোপাল মন্দিরে প্রণাম করে, তারপর ও ওর নতুন বাড়ির উদ্দেশ্যে রওনা দেবে। তো যাই হোক, এই বিদায়ের মুহূর্তটা সত্যি কথা একটা মেয়ের পক্ষে খুবই কষ্টকর, মানে নিজের বাড়ি ছেড়ে অন্য এক জায়গায় গিয়ে থাকা, সেই পরিবেশে নিজেকে মানিয়ে নেওয়া, সেটা যে একটা মানে কি বলবো, কত যে যন্ত্রণার, কত যে কষ্ট, সেটা একটা মেয়ে ছাড়া অন্য কেউ মানে সেটা কোনোদিনই বুঝতে পারবে না। তো এটাই নিয়ম হয়ে এসেছে, করার কিছু নেই, ছেড়ে আমাদের যেতেই হবে। অনেক বুকে যন্ত্রণা, অনেক কষ্ট নিয়ে আমাদের এই এটা করতে হয় আর কি। তো যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আবারও নতুন একটা ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে খুব শীঘ্রই। ততদিনে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর আমার ভিডিওটা কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ, একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব অবশ্যই করে যাবেন। আজকের মতো আসি তাহলে, টাটা।